অন্য কোনো পার্শ্ববর্তী দেশ থেকে গরু আনার কোনো প্রয়োজন আমাদের নেই। 1,23,00,000 গবাদি পশু আমাদের রয়েছে কুরবানির জন্য। 22,00,000 গবাদি পশু কুরবানির পশু আমাদের সারপ্লাস থাকে। এ পর্যন্ত আজকে প্রথম হাট যেহেতু শুরু, 4টি গবাদি পশুকে তারা ট্রিটমেন্ট দিয়েছে, কারো জ্বর হয়েছে এবং থার্মোমিটারও আছে, তারা সেই অনুযায়ী জ্বর পরিমাপ করছে, সেই অনুযায়ী মেডিসিনের ব্যবস্থা। আমরা আমাদের জায়গাতে সার্বিক প্রস্তুতি রাখছি যাতে করে এই হাটে ক্রেতা এবং বিক্রেতা উভয়ই যাতে সেবা পায়, সুবিধা পায়, সেই ব্যাপারে দেখভাল করবে। বিশেষ করে আমি সকলকে অনুরোধ করব, আমাদের কিন্তু এবার মজুদ পর্যাপ্ত পরিমাণে রয়েছে। ইতিমধ্যেই আমরা মন্ত্রণালয় থেকে আপনাদেরকে ব্রিফ করেছিলাম, 1,23,00,000 গবাদি পশু আমাদের রয়েছে কুরবানির জন্য। আমাদের চাহিদা রয়েছে প্রায় 1,01,00,000, তাহলে প্রায় 22,00,000 গবাদি পশু কুরবানির পশু আমাদের সারপ্লাস থাকবে। কাজেই অন্য কোনো জায়গা থেকে বা অন্য কোনো পার্শ্ববর্তী দেশ থেকে গরু আনার কোনো প্রয়োজন আমাদের নেই, কারণ আমাদের খামারিরা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যাপারে সকলের খেয়াল করা হয়। কুরবানি দেই আল্লাহকে রাজি খুশি করার জন্য, যাতে করে সহিভাবে, এরকম হাটের যদি হাসিল ঠিকভাবে না দেওয়া হয় তাহলে আমি আলেম নই, বিশেষজ্ঞ নই এই ব্যাপারে, মুক্তি না তারপর সোজা থাকে যে সহি অর্থাৎ হালালভাবে আমরা এই কুরবানি দিয়ে থাকি। কাজেই আমাদের ক্রেতাদেরকেও সচেতন থাকতে হবে এই ব্যাপারে। পশু আমি কোত্থেকে ক্রয় করছি, কোন পশুটি ক্রয় করছি আমি জানি না, তবে আমার মাঝে মাঝে প্রশ্ন থাকে যে চোরাই পথে যে গরুগুলি আসে সেইগুলি আদৌ কুরবানি দেওয়া সঠিক হবে কিনা, এটা মুক্তিরা ভালো বলতে পারবে। কিন্তু আমার নিজের ব্যক্তিগতভাবে অনুভূতি থেকে বলছি, এই ব্যাপারে আমাদের সচেতন থাকা উচিত যে আমরা সঠিক নিয়ম মেনে এই পশুগুলি তো দিয়ে এসে থাকে। আমরা এই ব্যাপারে ইতিমধ্যেই সার্বিক নির্দেশনা আছে আমাদের বর্ডারে, বিডিআরের সাথে আমরা কথা বলেছি, আইন শৃঙ্খলার বিভিন্ন বাহিনীর সাথে কথা বলেছি, যাতে কোনোভাবেই পার্শ্ববর্তী দেশ থেকে গবাদি পশু না আসতে পারে, কারণ আমরাই স্বাবলম্বী হতে চাই, যেটা